যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। কয়টা গুলি ছাড়লাম? 5টা সর্দার। আর কয়টা আছে? আর একটা সর্দার। তুই যদি আমাকে ভালো না বাসিস এক গুলিতে তোর মাথা খুলি উড়িয়ে দেব। আমাকে মাফ করে দেন সর্দার, আমি পারবো না। তুই পারবি, তোর বাপও পারবে। আমার বাবা একজন প্যারালাইসিস রোগী, সে কিছুই করতে পারবে না। একদম চুপ। ভালো বাসবি কি না বল। পারবো না। তাহলে এই নে গুলি খা। এই হইলো আমগো মাইয়া। আপনাদের যা যা জিজ্ঞাসা করার আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন। আচ্ছা ভাই, না তোমার নাম কি? তমালিকা তমা। তোমরা কয় ভাই কয় বোন? আমি একাই। কোন ক্লাসে পড়ো মা তুমি? আমি স্নাতক প্রথম বর্ষ। তুমি কোন কলেজে পড়ো? কলেজের নাম হচ্ছে বদরুন্নেসা কমার্স কলেজ। চা নাও। এই হাঁসগুলোকে খাবার দে। ছেলে তো পছন্দ করেছে। ছেলের গার্জিয়ানে? ওদেরও পছন্দ হয়েছে। কিন্তু তোমার তো পছন্দ হয় নাই। কেন? জানি না, শুধু বললো মা ছেলে আমার পছন্দ হয় নাই। এ কেমন কথা? যে ছেলে দেখছে সে ছেলেই তার পছন্দ হয় না? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও বুঝতেছি না। বাবা আমি তো বিয়ে করব না। কিন্তু কেন? আমার ভালো লাগে না বাবা। ভালো লাগে না মানে? তোর কি বিয়ের বয়স হয়নি? এটা কোনো বিয়ের বয়স হলো বাবা? এই বয়সে তো সবাই হেসে খেলে বেড়ায়। তুইও বিয়ের পরে হাসবি খেলবি? না বাবা, আমি বিয়ে করব না। তোর মাথা মুন্ড কিছুই আমি বুঝি না। এইসব কথার মানে কি? মানেটা নিয়ে তোমার বোঝা দরকার নাই। আমি বিয়ে করব না, ব্যাস।
তুই কিন্তু একটার পর একটা বাতিল করতেছস। করতেছি। কেন করতেছি? কেন? কারণ বাতিল করলেই তো আমার লাভ। লাভ মানে কি লাভ? আরে ইনকাম। বাতিল করলেই তো আমার ইনকাম। ইনকাম মানে কি ইনকাম? আরে বোকা, ছেলেরা যখন আমাকে দেখতে আসতেছে, যাওয়ার সময় কিছু টাকা হাতে দিয়ে যাইতেছে না? আচ্ছা, প্রতি মাসে কয়জন ছেলে আমার দেখতে আইতেছে? 8 থেকে 10 জন তো হইবই। গড়ে যদি 2000 টাকা কইরা দেয় তাইলে 16 থেকে 20,000? বোঝা গেছে? সর্বনাশ! আরে কিসের সর্বনাশ? কোনো সর্বনাশ নাই, অর্থনাশ। পাত্রপক্ষের অর্থনাশ। কিন্তু এইভাবে আর কতদিন? যতদিন খুশি ততদিন। অসুবিধা কি? তোমার বাবা কি করে? আমার বাবা ব্যবসা করেন। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. দোস্ত, এই হচ্ছে আমাদের গ্রাম, বিরাট এলাকা। প্রায় 2 দিন পর পরই আমি আসি। ফ্যামিলির কেউ আসে না, কিন্তু আমি আসি। বিরাট একটা ভালো লাগার ব্যাপার স্যাপার আছে। চল দোস্ত, চল, আয়। সুন্দর না? এদিকে আরো সুন্দর। রাজু, তুই বস, ফ্রেশ হ। আমি একটি জরুরি কাজে বাইরে থেকে আসতেছি। শরীরে আজ কই যাচ্ছিস তুই? বিরাট একটা কাজ, না গেলেই নয়। তোরা এসে বলবো নি আমি। ঠিক তাড়াতাড়ি আসিস। আইতেছি। বিরাট কাজ। এই আরে দে। ইস, এত জাল খাইতে পারবি? জাল লাগলে খাইস না। তুই না কি জাল আবার খাস কে? আরে বিরাট ব্যাপার স্যাপার দেখতেছি। আমি তোমাদের খুঁজে খুঁজে শেষ, আর তোমরা এখানে। তোমার কেমন আছো? এটা কার জন্য? এইটা নিয়ে আসলাম। তোমার তো পারফিউম বিরাট পছন্দ করে। আমিও তো করি। না না সীমা, এটা তোমার জন্য না, এটা তোমার জন্য। আমার গায়ে এমনি সুবাস, আপনার গায়ে গন্ধ, ওইটা আপনিই মাখেন। এটা একটা ফরেন সেন্ট, বিরাট দাম। তোমার আমার ভালোবাসাটাই বুঝলো না। হ্যাঁ রমেশ ভাই, আমারে দেন, আমি ভালোবাসি খুব বুঝি। বেশি বোঝা ভালো না, বিরাট কথা বলো। রমেশ ভাই, রমেশ ভাই দিয়া যান।
কি খুঁজে পাচ্ছিস না? তুই এক কাজ কর, আমার বুক শেলফের ঠিক ডান দিকে উপরটাতে দেখ একটা বড় খাম আছে। হ্যাঁ, পেয়েছিস? ওই খামের ভিতরে অনেকগুলো খাম আছে, ওখানে পেয়ে যাবে। আর না পেলে আমাকে কল কর। বাই। তার নাম রাজু। নাম শুনছি, পরিচয় বল। পরিচয় জানি না, রমেশ ভাইয়ের লগে ঢাকা থেকে আসছে। দেখলাম বিলের ধারে বসে আছিল। তোরে দেখে নাই? না দেখলে নাই, আমার বই এই গেল। মনে হয় নজর কাটছে। এই তুই বেশি কথা কর। কিরে, খারাপ লাগে? না। চল বাইরে চল। বাইরে? কোথায়? বিরাট একটা মানুষের কাছে, যে আমার সব কিছু নিয়ে বসে আছে। বিরাট মানুষ? ইন্টারেস্টিং। ওরে দেখার জন্যই তো গ্রামে আসি, তাছাড়া আমার গ্রামে কে আছে? বুঝলাম। কিছুই বুঝিস নাই, ওরে না দেখলে কিছুই বুঝতে পারবি না। তাহলে তো দেখাই লাগে। কি এই গ্রামে থাকে না? মোটেও না। তাহলে? দিল্লি। দিল্লি। দিল্লি? আচ্ছা চল চল দিল্লিতে ঘুরে আসি। চল। দাঁড়া দাঁড়া দাঁড়া। এই তোমার, এই থামো থামো থামো। এই দেখো কারে নিয়ে এসছি। ওর নাম রাজু, আমার বন্ধু, ঢাকায় থাকে। ওর বাপের বিরাট ব্যবসা। হ্যালো। আর রাজু, ওর নাম তমা, বিরাট ভালো মেয়ে। ও আচ্ছা। কম কথার মানুষ, ইয়েস নো ভেরি গুডের মধ্যে কথা শেষ। আরে না না, রাজু বিরাট ভালো ছেলে, ওর কোনো তুলনাই হয় না। সার্টিফিকেট কম হবে? না না, সার্টিফিকেট না, রাজু সত্যি সত্যি ভালো ছেলে। আবার সার্টিফিকেট? আচ্ছা আমি আসি। আরে না। এই যে দাঁড়া। কোথায় যান? মানে? কি খালি যাই যাই করে? আসছেন, বসেন, চা নাস্তা খান, এত যাই যাই করেন কেন? বন্ধুটিকে কি দেখেন, আমারই দেখতে ইচ্ছে করে না? আমি আসি। আরে আরে এই যে সীমা থাম। এই রাজু, যাস কই? সামনে আছি, তুই আয়। আপনিও থামেন। কিছু মনে করো না তোমা, রাজু বিরাট মুখচড়া টাইপের ছেলে। আমি কিছু মনে করি নাই, আপনি এখান থেকে যান। মানে? মানে মানে খুব পরিষ্কার, আপনি এখান থেকে যান। এইভাবে বলো না তোমা, বিরাট অপমান মনে হয়। আর আপনি যদি এখন এখান থেকে না যান, অপমান আরো বিরাট হবে। আরে বিষয়টা তো বিরাট জটিল করে ফেললো। দোস্ত, তোর জন্য আজকে তোমার কাছে বিরাট ভাবে ছোট হইলাম। আমার জন্য? আমি কি করলাম? কিছু করলি না বলেই তো ছোট হইলাম। আচ্ছা আমি এখানে কি করতে পারতাম? দোস্ত, আমি তোমারে বিরাট ভাবে ভালোবাসি। আই লাভ হার। ভালো তো।
দোস্ত একটা হেল্প কর না, কি হল? শুধু সাথে সাথে থাকবি, তাহলেই বিরাট উপকার হবে। আমি সাথে থাকলে হবে? আমার মনে হয় হবে। আমার তো মনে হয় না। মানে মানে আমি তোর সাথে থাকলে আমার মনে হয় তোর জন্য আর ক্ষতি হবে। যা যা, ফ্রেশ হয়ে নে। ক্ষতি হইলে হোক, তোরা থাকতে বলছি, তুই থাকবি ব্যাস। আচ্ছা থাকবো, যা ফ্রেশ হ, একসাথে খাবো, যা। মানুষটা বেশি সুবিধার না। আমিও মানুষ তেমন সুবিধার না। তা কি করবি এখন? ওই ছেলেটারে আমি যে কি করব বুঝতেছি না। ম্যানা মানুষ তেনা ছেড়ার জম। ও আমারই চিনে না, একদম চাবুক মারতে মারতে পিঠের ছাল তুলে ফেলবো। ভালোবাসবি কিনা বল। না আবারও বলছি, ভালোবাসবি কিনা বল। না না না, তাহলে এই নে চাবুক খা। না, এইভাবে হবে না। কিভাবে? ওকে আমি খুন করে ফেলবো, খুন। না না সুই, এত নিষ্ঠুর হইস না। খুন করলে তো মইরা যাবে। ওর কোনো ক্ষমা নেই, ওর কোনো ক্ষমা নেই। কয়টা গুলি ছাড়লাম? 5টা সর্দার। আর কয়টা আছে? আর একটা সর্দার। তুই যদি আমাকে ভালো না বাসিস, এক গুলিতে তোর মাথা খুলি উড়িয়ে দেব। আমাকে মাফ করে দেন সর্দার, আমি পারবো না। তুই পারবি, তোর বাপও পারবে। আমার বাবা একজন প্যারালাইসিস রোগী, সে কিছুই করতে পারবে না। একদম চুপ। ভালোবাসবি কি না বল। পারবো না, পারবো না, পারবো না। তাহলে এই নে গুলি খা। কি রে, কি হলো? না না, কিছু না। রাজুর দেমাগ দেখলে মাঝে মাঝে মনে হয় ওকে খুন করে ফেলি। এসব অলক্ষণের কথা বলিস না সই। বাবা এত দরদ। এই, তুমি না তোয়ালে চাইলে? বড় ভাই না তোমার জন্য একটা ছেলের কথা বলছিল। ছেলে? কি করে ছেলে? ছেলে তো ইতালিতে থাকে, তোমাকে দেখতে চায়। ভালো, দেখুক, সমস্যা কি? কিন্তু তোমা তো রাজি হচ্ছে না। কেন তোমার রাজি হচ্ছে না কেন? কি জানি, আমাকে তো কিছু বলে নাই। কিছু বলে না মানে কি? এর ভিতর নিশ্চয়ই কোনো কারণ আছে। ধরো। কি জানি, আমি তো বুঝতে পারতেছি না। শোনো, তোমার মেয়েকে ভালো করে বোঝাবে। সময় আর বয়স কারোর জন্য বসে থাকে না। তার বয়সী সব মেয়েদের বিয়ে হয়ে গেছে, তারা ঘর সংসার করছে। তাহলে একটু তুমি কথা বলে দেখো না, কিছু বুঝতে পারো কিনা। দেখি, কথা তো আমারই বলতে হবে। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। বাবা, আমি তো বলছি যে আমি বিয়ে করব না। কিন্তু কেন? আমার ইচ্ছে করে না। আরে তোর ইচ্ছা অনিচ্ছায় সব হবে, আমার একটা দায়িত্ব আছে না। তোমাকে সব দায়িত্ব থেকে মুক্ত করে দিলাম, তুমি এখন থেকে দায়িত্বহীন। আরে কি মুশকিল, আমি দায়িত্বহীন হব কেন? কে বলেছে আমি দায়িত্বহীন? ওহ বাবা, আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না তো। আরে কি মুশকিল, আমি ভাববো না তো ভাববে কে? একটু ভেবে চিন্তে কথা বলিস। বাবা প্লিজ, আমি বিয়ে করব না, করব না, করব না, ব্যাস।
আমাদের চিন্তা ভাবনা শেষ, এখন আপনি চিন্তা করেন। আপনারা না কিছু একটা ভুল করছেন। ঠিক হলে ঠিক, ভুল হলে ভুল। আমি তো আমার পক্ষ থেকে আপনার জন্য প্রস্তাব নিয়ে আসছি, আপনি পুষ্প গ্রহণ করুন। আমি না কিছুই বুঝতে পারছি না, এটা কি ধরনের পাগলামি? ধরন ঠিক করে কেউ পাগলামি করে না, পাগলামি করার পরেই মানুষ বিবেচনা করে এটা কি ধরনের পাগলামি। আচ্ছা, রমিত কি জানে এসব? সে জানলে তো বিষ পান করবে। আপনি কি চান সে নীলকণ্ঠ হোক? না, আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারেন না, বুঝবেন, এটা তো কোনো কঠিন অ্যালজেব্রা না। শান্ত হয়ে বসেন, চিন্তা করেন, তারপরেই না বুঝতে পারবেন। নেন, পুষ্প গ্রহণ করুন। ভালো লাগে, ভালো লাগে, তুমি তুমি আছো পাশে। ও ভালো লাগে, ভালো লাগে, তুমি তুমি আছো পাশে। আকাশ তারা মেঘে গায়ে উড়ি চলো ডানা মেলে আরো দূর দূর কোনো দেশে। ভালো লাগে, ভালো লাগে, তুমি তুমি আছো পাশে। ভালোবাসাটুকু নিয়ে যখন নিজের কাছে রাখি, কত স্বপ্ন চুপি চুপি করে মাখামাখি হৃদয়ের ওই নীল আকাশে। ভালোবাসাটুকু নিয়ে যখন নিজের কাছে রাখি, কত স্বপ্ন চুপি চুপি করে মাখামাখি হৃদয়ের ওই নীল আকাশে। আকাশ তারা মেঘে গায়ে উড়ি চলো ডানা মেলে আরো দূর দূর কোনো দেশে। ভালো লাগে, ভালো লাগে, তুমি তুমি আছো পাশে। ঘটনা কি রে দোস্ত? তোর না আরো 5 দিন থাকার কথা এখানে? হ্যাঁ, কিন্তু কেন যেন ভালো লাগছে না রে। ভাল লাগছে না মানে কি? তুই না বললি বিরাট গ্রাম, এখানে একটা বাড়ি বানায় থেকে যাই? বলেছিলাম, কিন্তু এখন কেন যেন ভালো লাগছে না। তুই একটা বিরাট জটিল মানুষ, কখন কি কথা বলিস তার কোনো ঠিক ঠিকানা নাই। সরি দোস্ত, মাইন্ড করিস না। আচ্ছা দোস্ত, আমার একটা কথা কত, তুই কি আমার উপর কোনো কিছু না মাইন্ড করেছিস? না রে, একদম মাইন্ড করিনি। ভালো লাগছে না, চলে যাচ্ছি, আবার আসবো তো। চল না। সই, সাজুগুজু বন্ধ কর, তোর পক্ষে তো উড়াল দিতেছে। কি বলিস? বিশ্বাসটা হয়, বাইরে গিয়ে দেখ। আরে কি ভাবস? আয় না, আয়।
তোরে কত রিকোয়েস্ট করলাম যে আর 2টা দিন থাকে যা, 2টা দিন থেকে গেলে কি এমন হয়? আজকে আটকাস না রমেশ, প্লিজ। তুই তো বললি যে থাকবি কয়েকদিন, এত ভালো লাগলো তোর এই গ্রাম, আর এখন বলতেছিস যে চলে যাবি। দেখছিস কি হবে এখন? শালার পুরুষ মানুষ, তুমি নিষ্ঠুর কেন? কি করবি এখন? তোকে কে বললো? বিরাট সূত্র, কোনো সন্দেহ নাই। গার্মেন্টস কর্মীদের সাথে পুলিশের বিরাট মারামারি লাগছে, রাস্তা একবারে ব্লক। ঠিক আছে, আমি নিজের চোখে যেয়ে দেখতে চাই, চল। ভাই আপনার জানের মায়া নাই? আচ্ছা, বাদ দে তো দোস্ত, ওই ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। তুই ব্যাগ দে আমার। আরে আজব। আরে দে, ব্যাগ দে। তুই কোনো কথাই শুনতেছিস না। রমেশ, ঝামেলার মধ্যে গিয়ে সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে পাগল করিল। দোস্ত, তুই তো আমাকে অনেক ভালোবাসিস না রে? বিরাট ভালোবাসি দোস্ত। বিয়ে করতে চাস? চাই চাই, বিরাট চাওয়া পাওয়া। প্রস্তাব দিয়েছিস? দিতে তো চাই, সাহস হয় না। প্রপোজ তো কর। ভয় হয় যদি রিফিউজ করে। রিফিউজ করুক আর অ্যাকসেপ্ট করুক, প্রস্তাব দিতে হবে না? বিরাট টেনশনে আছি দোস্ত। দোস্ত, তুই একটু আমার হয়ে কথা বলবি? আমার মনে হয় না আমি বললে কাজ হবে। আরে হবে হবে, এইসব ক্ষেত্রে বন্ধুদের কথায় কাজ হয়। সব ক্ষেত্রে বন্ধুদের কথা কাজ হয় না। হ্যালো হ্যালো হ্যালো, কে রে? যাই না, কথা বলেনি। আবার দে, আবার দে। গো। আপনারা তো দেমাক কিসের? আমার কোনো দিমাগ নেই, আমি খুবই সিম্পল। আপনি সিম্পল? আপনি হচ্ছেন জিলাপির প্যাট। বলতে পারেন, কোনো কমপ্লেন করবো না। তুমি কি জানো আমাকে বিয়ে করার জন্য কত ছেলে আমার পিছনে ঘুরঘুর করে? আন্দাজ করা যায়। আর আপনি কিনা এমন একটা মেয়েরে পাত্তা দেন না? আচ্ছা, এসব মিনিংলেস কথা বলার লাভটা কি বলুন তো? এই শোনো, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি, আর আমি বিয়ে করলে তোমাকে বিয়ে করতে চাই। আরে আপনি কথা বলছেন না কেন? উত্তর দিচ্ছেন না কেন? তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে তাহলে আমি গলায় দড়ি দেব, আমি বিষ খাবো। মানে? মানে টানে বুঝি না। একদিন সময় দিলাম,
কালকের মধ্যে জানাবা। আমার কোনো দোষ নেই রমিজ, তুই আমার কথা শোন। তুই তুই একটা বিরাট বেঈমান, বিরাট নেমখারাম। তুই আগে আমার কথাটা তো শুনবি। দোস্ত শোন, তুই তুই বন্ধু হয়ে বন্ধুর গলায় ছুরি মারতে পারলি? রমিজ আমার কথাটা শুনবি তো তুই? তোর সাথে আমার কোনো কথা নেই, তোর কোনো কথাই আমি আর শুনবো না, তোর সাথে আমার কোনো কথা নেই। রমিজ দোস্ত শোন, তুই বিয়ের প্রস্তাব নিয়ে আসছো ভালো, কিন্তু মেয়ে বিয়ে করতে রাজি না। কারণটা কি? কারণ টারণ কিছু জানি না। আরে ওরা অল্প বয়সী ফলাফান, ওরা তো কত কথাই বলবে, ওদের কথায় কান দিবে না, ওদেরকে জোর করতে হবে, জোর। এটা ঠিক না ভাইজান, বেশি জোর করলে হিতে বিপরীত হয়। কথাটা ঠিক বললেন না ভাবি, গার্জিয়ান হিসাবে আপনাদেরও তো একটা দায়িত্ব আছে। না, আমার কোনো দায়িত্ব নাই, আমি দায়িত্বহীন। কি আর বলবো ভাই, মেয়েটাকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। বুঝছি ভাবি, বুঝছি। কোথায় যেতেছো? চলে যাচ্ছি। কেন? রমিজ বের করে দিয়েছে? ও কিছু বলেনি, আমি নিজেই চলে যাচ্ছি। তুমি আমার সাথে চলো, আমাদের বাসায় অনেকগুলো ঘর আছে। থ্যাঙ্কস, তার আর দরকার হবে না, অনেকদিন তো হলো, এবার যাই। তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর না দিয়ে চলে যাচ্ছ। তমা, রমিজ তোমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক চায়। তোমরা দুজন বিয়ে করে সুখে থাকো, দোয়া করি। আমি কাকে বিয়ে করব কি করব না সেটা একান্তই আমার বিষয়, আপনাকে ঘটকালি করতে হবে না। তা তো বটেই। তুমি কোথাও যেতে পারবে না। বি প্র্যাকটিক্যাল তোমার, এটা কোনো নাটক সিনেমা নয়, এটা একটা জীবন। জ্ঞান দেওয়ার দরকার নাই, সেটা আমার আছে। আসি। এটা কি? কি এটা? তুমি বলো এটা কি? পয়জন। আর পয়জন তোমার হাতে কেন? তুমি যদি আমাকে ফেলে চলে যাও তাহলে কিন্তু আমি এটা খেয়ে ফেলবো। তোমার এগুলো কোনো মানে হয় না, তুমি বাচ্চাদের মতো করছো। তুমি বোঝার চেষ্টা করো, আর তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। আমার কোনো কিছু জানার দরকার নেই, যতটুকু জানি ততটুকু আমার চলবে। সরি। আমি কিন্তু খেয়ে ফেললাম, খেলাম কিন্তু। 1 2 3। তোমা, কি করছো? তোমা, তোমা, হেল্প, ডক্টর, অ্যাম্বুলেন্স, তোমা, এ কি করলে তুমি? কেউ আছে? হেল্প, প্লিজ হেল্প মি। তোমা, কি করলে তুমি এটা? তোমা, মা 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 কি হয়েছে আমার মায়ের? মা কি হয়েছে মা তোমার? মা সর্বনাশ করছে, মায়া তো বিষ খাইছে। পারবো না। মা তোমা, মা মা কথা কও মা। বাবা আমি তো বিষ খাই নাই, অভিনয় করছি। মানে বাবা আমি তো বিয়ে করব। সত্যি বিয়ে করবি? আমি অনেক খুশি হয়েছি মা, অবশ্যই তুই বিয়ে করবি। আমি শীঘ্র তোর জন্য পাত্র ব্যবস্থা করব। শীঘ্রই? না না বাবা, আমি আজকেই বিয়ে করব।
কি বলে মেয়ে? আজ এখন আমি পাত্র পাবো কোথায়? আঙ্কেল পাত্র তো রেডিই আছে। আঙ্কেল বিশ্বাস করেন? চুপ! এক্ষুনি বিয়ে করব, কোনো কথা নাই। পরেরটা পরে দেখা যাবে। আর যদি তুমি না করেছো তাহলে কিন্তু আবার বিষ খাবো, সত্যি সত্যি বিষ খাবো। বাবা, তোমা কিন্তু আমার একটা মাত্র মেয়ে। দেখো বাবা, তোমাদের মধ্যে কি হয়েছে আমরা জানি না, তোমা কিন্তু খুব ভালো মেয়ে। দোস্ত চিন্তা করিস না, তোর বাড়ি না হয় আমি সামলাম। কিন্তু এই যে সাবধান, এইবার কিন্তু সত্যি সত্যি বিষ খাইবো। হ্যাঁ, আর অভিনয় না, সত্যি সত্যি খাবো কিন্তু।